ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 90 দিন অর্থাৎ মে, জুন, জুলাই এই 3 মাসে আমি ভাগ্য ভাব নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আপনারা এই 3 মাসে সৌভাগ্যশালী হতে পারবেন কিনা সেটা বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ছকটি প্রস্তুত করেছি 14 মে 2025 উপর, এবং যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের ঠিক নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাব হচ্ছে মিথুন রাশি, এবং যেহেতু নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয় বা দৈব ভাব বলা হয়ে থাকে, এখানে পিতার বিচার করা হয়, উচ্চশিক্ষা, পূর্বজন্মের কর্মফল, জ্ঞান, সৌভাগ্য, গবেষণা, আইন বিষয়ে, প্রবাস যোগ যেটাকে বিদেশ যোগ বলে বা বিদেশে বসবাসের যোগ আপনাদের আসবে কিনা, গুরুজন, ভক্তি, সাধুসঙ্গ, নাতি নাতনি, উন্নতি, শ্যালক ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু নবম ভাব থেকে কিন্তু করা হয়। তাহলে ভাগ্য ভাব হতে শাস্ত্রে যে দৈব কথার উল্লেখ আছে, যা দৈব বলতে বোঝায় অদৃষ্ট অর্থাৎ যা দেখা যায় না। এই দৈব বলার প্রাধান্য অধিক না থাকলে জীবন যুদ্ধে বাস্তবে কিন্তু জয়ী হওয়া যায় না। ধরা যাক একজন জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা খুব ভালো রয়েছে, আমরা বলে থাকি ভাগ্যভাব খুব ভালো, সেই কারণ এর অর্থের জায়গাটা প্রচণ্ড খুব শক্তিশালী। কিন্তু অন্য দিক থেকে দেখবেন কর্মের গণ্ডগোল চলছে, দাম্পত্য জীবনে সুখ শান্তি নেই, ভূসম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা চলছে ইত্যাদি ইত্যাদি। তাহলে আমার মতে কোনো জাতকের ভাগ্যভাব বলার কথাটা কিন্তু ঠিক নয়, কারণ ভাগ্য শব্দের অর্থ হচ্ছে ব্যাপক। জাতকের জীবনধারার মধ্যে কোনো না কোনো দিকে অশুভ কিন্তু অতি অবশ্যই থাকবেই, যার কারণ জন্মকালীন দেখবেন নবম ভাবের অধিপতি গ্রহ যদি নিচস্থ, বলহীন, দুর্বল, দুস্থানে এবং পীড়িত হলে অশান্তি এবং ভাগ্য বিপর্যয় কিন্তু ঘটেই। লগ্নপতি যদি দুর্বল, নবম স্থানে একাধিক পাপক গ্রহ যদি যুক্ত থাকলে তখনও কিন্তু ভাগ্য বিপর্যয় ঘটে। লগ্নের অধিপতি বৃহস্পতি, শুক্র পাপক গ্রহ যদি যুক্ত হয়ে দুস্থানে থাকলে তখনও কিন্তু ভাগ্যহীন কিন্তু হয়। কিন্তু যদি দুস্থনে না থেকে পাপক গ্রহ যদি যুক্ত না হয়ে কেন্দ্র এবং কোন স্থানে যদি থাকলে তখন কিন্তু ভাগ্যবান করায়। ভাগ্যপতি গ্রহ উচ্চস্থানে বা স্বক্ষেত্রে সবল হলে এবং বৃহস্পতির দ্বারা যুক্ত বা দৃষ্ট হলে বা শুক্রের দ্বারা দৃষ্ট বা যুক্ত হলে কেন্দ্র এবং কোন স্থানে থাকলে কিন্তু ভাগ্যবান কিন্তু তারা হয়ে থাকে। নবমপতির দশা এবং অন্তর্দশায় দেখবেন ধর্ম, ভাগ্য, তীর্থ ভ্রমণ এবং ধর্মস্থান দর্শন, সম্মান লাভ, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, বিদেশে ভ্রমণ বা বিদেশে বসবাস করার যোগও কিন্তু কানেক্টেড হলে কিন্তু এনে দেয়। দেখুন, যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু বুধ হচ্ছে ভাগ্যপতি, ভাগ্যপতি যেহেতু বুধ, সেইখানে ভাগ্যপতি এখানে 7ই মে কিন্তু প্রবেশ করবে ঠিক মেষ রাশিতে। এখানে 23 মে পর্যন্ত থাকবে, এটা সপ্তম ভাব। তাহলে বুধ যদি জন্মকালীন শুভ থাকলে স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি, কারণ নবমপতি গ্রহ এই জায়গায় থাকা যাদের ক্ষেত্রে বিয়ের যোগ বা বিবাহিত জীবনে স্ত্রীর ভাগ্যে হয়তো ভাগ্যের উন্নতি এই পিরিয়ডে আপনারা পেতে পারেন। ঠিক 24 মে থেকে ঠিক জুন মাসের 6 তারিখ পর্যন্ত অষ্টম ভাবে থাকবে। এখানে বুধ কিন্তু অষ্টম ভাবে গোচরে শুভ ফল কিন্তু আনে, এবং তারপরেও কিন্তু ঠিক 7/6 থেকে 22/6 পর্যন্ত মিথুন রাশিতে নিজের ঘরে যখন অবস্থান স্বক্ষেত্রে যখন নবমভাবে অবস্থান করবে বা 23/6 এইখানে ঠিক নেমে আসবে। 23/6 থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। কর্কট রাশিতে 19 জুলাই কিন্তু বক্রতা আরম্ভ করবে। বুধ যদি জন্মকালীন শুভ থাকলে বা পীড়িত না হলে
উচ্চশিক্ষায় সাফল্য কিন্তু আনবে, যেহেতু বিদ্যার কারক গ্রহ, নবম ভাব হচ্ছে উচ্চশিক্ষা, এবং সপ্তম ভাবে যখন বসে রয়েছে নতুন আবহাওয়া, নতুন পরিবেশে মানুষ হওয়ার কথা বলা হয়। যদি কোনো জাতক বা জাতিকা এই জায়গায় যারা পড়াশোনার মধ্যে রয়েছে, তারা দেখবেন যদি তারাকে বাইরের দিকে যদি আপনারা ট্রান্সফার করেন বা এই জায়গাটা যদি বা পড়াশোনা করে, সেই জায়গায় ভালো হবে। কাজকর্মে সাফল্য, ভাগ্য উন্নতি, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, সাফল্য আনবে, হঠাৎ লাভ ভ্রমণের যোগ, কর্ম লাভের যোগ, যেহেতু কর্মভাবেও প্রবেশ করবে, এবং বুদ্ধিমত্তার বিকাশ ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটবে। কারণ বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ কারক গ্রহ, নবমপতি হওয়া, দ্বাদশপতি হলো ভাগ্যপতি হওয়ার কারণে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং জন্মকালীন শুভ থাকতে হবে। এবং রাশিপতি হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্র, যেহেতু শুক্র এখানে কিন্তু মে মাসে ঠিক এই জায়গাটায় অবস্থান করবে, শনি যুক্ত এবং রাহু যুক্ত থাকলো। 19শে মে রাহু কিন্তু আপনাদের পঞ্চম ভাবে গোচরে কিন্তু নামবে, কিন্তু এই ষষ্ঠ ভাবে এবং সপ্তম ভাবে কিন্তু শুক্র গোচর চলাকালীন সেই মতো কিন্তু শুভ ফল আনতে পারে না। তবু যেহেতু ন্যাচারাল শুভ কারক গ্রহ, কিছুটা হলো আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু আনবে। তবে রাশিপতি এই দুটো জায়গায় কিছুটা হলো দুর্বল থাকবে, সেই কারণে কিছুটা মধ্যম ফল বা মধ্যম ফলের নিচে আপনাদের সৌভাগ্যশালী হতে পারবেন। কিন্তু যখনই 23/6 থেকে যখন বৃষ রাশিতে নিজের ঘরে যখন প্রবেশ করবে অষ্টম ভাবে কিন্তু গোচরে শুভফল কিন্তু আনি। এইখানে অষ্টম ভাবে থাকার জন্য যেহেতু দ্বিতীয় ভাবের উপর শুক্রের দৃষ্টি থাকবে, অপ্রত্যাশিত অর্থ বা সম্পত্তি লাভের যোগ, এবং সবথেকে বিশেষ করে উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের জায়গাটাকে ভালো আনবে, ব্যবসায় লাভ, দাম্পত্য সুখ, স্থাবর সম্পত্তি লাভের জায়গা বা অপ্রত্যাশিত অর্থ, ফাটকা লটারি, মানসিক আনন্দ, হঠাৎ লাভ, এইগুলো কিন্তু অষ্টমভাবে থাকলে, যেহেতু অষ্টমভাবে ফাটকা জিনিসটাকে ঘটিয়ে থাকে, কিন্তু গোচরে অষ্টমভাবে শুক্র কিন্তু শুভফল কিন্তু গোচরে আনেই। এরপরেই দেখবেন যদি রাশিভাবে যখন তার দৃষ্টিও থাকবে ঠিক সপ্তমভাবে থাকলে, এবং সপ্তম ভাবের কারক গ্রহ অনেকে স্ত্রীর ভাগ্য কিছুটা পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা ঠিক ওখানে দেবে। তবে আপনারা মে জুনে যেটা রাশিপতি যেটা বলছে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এবং সবথেকে বিশেষ করে রবিও কিন্তু শুধু রাশি বা লগ্ন ভাব থেকে যেরকম নবম ভাব ভাগ্যভাবের বিচার করা হয়, রবি থেকেও কিন্তু, কারণ রবি যেহেতু আত্মার কারক গ্রহ এবং রবি জীবনী শক্তি প্রদান করে থাকে, আত্মার কারক গ্রহ, সেই কারণে রবি থেকে যে নবম ভাবটাও কিন্তু দেখা দরকার। কারণ নবম ভাব হচ্ছে রবি থেকে তার পিতৃভাব কীরকম বলতে চালছে সেটা কিন্তু দেখা, যে মে মাসে কিন্তু রবির ক্ষেত্রে 14ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত ঠিক এই জায়গায় থাকবে। এই জায়গায় থাকলে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে ধনু রাশিতে থাকবে, এবং যখন এখানে থাকবে তখন আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে থাকবে, এবং 15ই মে থেকে 14ই জুন থেকে আপনাদের ভাগ্যভাবে কিন্তু রবি প্রবেশ করবে, 15ই জুলাই পর্যন্ত থাকবে। তখন তৃতীয় এই জায়গার উপরে মানে রবির নবম ভাব থাকবে, যে ভাবগুলোকে নবম ভাব নির্দেশ করছে। এবং নবম ভাবের উপর প্রথমে বৃহস্পতির দৃষ্টি থাকছে, যখন মেষ রাশিতে যখন রবি অবস্থান করবে, এবং যখন আপনাদের ক্ষেত্রে যখন এই মঙ্গল দৃষ্টি দেবে ঠিক এই জায়গাটার উপরে, তখন কিন্তু রবি অবস্থান করবে অষ্টমভাবে অর্থাৎ বৃষ রাশিতে। এই সময়টা পিতার সঙ্গে মতমালিন্য হতে পারে, এবং পিতার শারীরিক কোনো না কোনো টুকটাক ট্রাভেল ইত্যাদিতে দিতে পারে। তবে বড় ধরনের সেরকম কিছু নেই, কারণ যে ভাবগুলো দিয়ে, এটা চতুর্থ ভাব যেহেতু আপনাদের থেকে সুখের জায়গা, তবে অতটা সুখের জায়গা হানি আনবে না। তবে মঙ্গলের দৃষ্টি পড়ে রয়েছে, কোনো না কোনো শারীরিক টুকটাক ট্রাভেল আনতে পারে সেটা, বা আর্থিক ব্যয় দিতে পারে, এটাই বলছে রবির মাধ্যমে। তবে রবি এখানে যেটা নির্দেশ করছে ভাগ্য উন্নতি কিন্তু ঘটাবেই, ব্যবসায় শ্রীবৃদ্ধি, নবম স্থানে যখন যাবে সবথেকে বেটারমেন্ট ভালো ফলটা আপনারা পাবেন 14ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত, এটা শুভ ফল পাবেন। এবং সবথেকে অপ্রত্যাশিত অর্থ লাভের জায়গাটা, হঠাৎ লাভ, সম্পত্তি লাভের জায়গা, শিক্ষা বা ধর্মমূলক কাজকর্মের জন্য আপনারা ভ্রমণ বা কাজ দিতে পারে, মানসম্মান লাভ, এবং সবথেকে ভাগ্য উন্নতি। এখানে রবিও কিন্তু আপনাদের লাভপতি গ্রহ, আপনাদের থেকে
তাহলে লাভপতি গ্রহ যখন নবম স্থানে যখন প্রবেশ করবে বা অষ্টম স্থানে প্রত্যাশিত অর্থ এইগুলো কিন্তু আনার জায়গা, রবিও যে জায়গা দিয়ে পাস করছে, রবির যে নবমভাবে শুভ ফল কিন্তু আনার জায়গাটা রয়েছে। শুধু বাবার দিক দিয়ে ঠিক 15ই মে থেকে 14ই জুন পর্যন্ত শারীরিক টুকটাক ট্রাভেল, সেই কারণে কিছুটা অর্থ ব্যয়, এটাও কিন্তু দেখাচ্ছে। না হলে রবির মাধ্যমে আপনাদের কিন্তু আর্থিক উন্নতি সৌভাগ্যশালী হওয়ার জায়গাটা কিন্তু রয়েছে, যেহেতু রবি আপনাদের ক্ষেত্রে একাদশপতি। বৃহস্পতিও কিন্তু আপনাদের ঠিক ভাগ্যভাবেই কিন্তু প্রবেশ করতে চলেছে। এতদিন অষ্টমভাবে ছিল, কিছুটা বাধা বিপত্তি দিচ্ছিল, কারণ বৃহস্পতি এবং শুক্র আপনাদের রাশিপতি হলেও বৃহস্পতি যেহেতু ন্যাচারাল শুভ কারক গ্রহ, বৃহস্পতির যেহেতু নবম স্থানে থাকা মানে আপনাদের রাশিভাব বা লগ্নভাবকে দেখা, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবেও কিন্তু রাহু নেমে আসবে। রাহু যদিও জন্মকালীন যদি শুভ থাকলে আপনারও কিন্তু সুখ শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধির জায়গাটা কিন্তু আনবে, কারণ পঞ্চম ভাবও কিন্তু একটা শুভ ভাব, এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ গোচরে কিন্তু ষষ্ঠভাবে গেছে। ষষ্ঠভাবে গেল শনিদেবও আপনাদের ক্ষেত্রে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আনবে, কিন্তু শারীরিক দিক দিয়ে মাঝে মধ্যে টুকটাক ট্রাভেল, কারণ শারীরিক দিক দিয়ে শুভ ফল দেয় না, কিন্তু শারীরিক দিক দিয়ে কোনো না কোনো সমস্যা আনতে পারে। তবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতি অতি অবশ্যই আনবে 14ই মে থেকে, এবং কর্ম লাভের যোগও কিন্তু আনবে। সম্মান বৃদ্ধি, গৃহ ও পরিবারে সুখ শান্তি, তীর্থস্থান ভ্রমণ বা দর্শন, বিদেশ ভ্রমণ, এইগুলো কিন্তু বৃহস্পতি এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে এগুলো আপনাদের যোগগুলো আসবে, এবং উচ্চশিক্ষায় সাফল্য বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটবে। কিন্তু মেনলি দেখতে হবে আপনাদের দশা অন্তর্দশা কী চলছে। অনেকে বলেন, দেখবেন আপনারা যেসব কথাগুলো বলে মেলে না, এই কথাটা বলেন, এই যে তার জন্যই আমি এই ভাগ্যভাবের বিচারটা নিয়ে এসেছি। কারণ ভাগ্যভাব এমন একটি ভাব, দেখবেন পূর্ব জন্মের কর্মফল এই ভাব থেকে বিচার্য। তাহলে পূর্ব জন্মের সঞ্চিত জিনিসটা আপনি এ জন্মে পাবেন, তার সঙ্গে সঙ্গে এ জন্মে যদি আপনি শুভ কাজগুলো যদি করে থাকেন তবেই কিন্তু আপনার জীবনটা সার্থক হবে। কারণ দেখবেন এই যে দণ্ডদাতা কর্মফলদাতা শনিদেব, দেখবেন এই যে শনিদেব কর্মফলদাতা এবং দণ্ডদাতা, পূর্ব জন্মের যে সঞ্চিত অর্থ সেটা শনিদেব আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবে। আর অন্যান্য যে সকল গ্রহগুলো রয়েছে তারা দেখবেন তাদের দশা অন্তর্দশা সব থেকে দেখবেন এই যে শনিদেব হচ্ছে আউটার প্ল্যানেট, অনেক দূরে অবস্থান করছে, তারপরে বৃহস্পতি রয়েছে, তারপরে মঙ্গল রয়েছে। তাহলে দেখবেন এই যে বৃহস্পতির দশা বলুন, শনির দশা বলুন, এদের অন্তর্দশা, এরা অনেক দিন ধরে ফলদান করে। দেখুন এরা বক্রতা আরম্ভ করলে মিনিমাম 4 মাসের উপর বক্রতা থাকে, তাহলে এদের ক্ষমতা বেশি। তাহলে এই যে আমরা মৃত্যুর পরে কি নিয়ে যাই জমলোকে, দেখবেন আত্মার তো মৃত্যু হয় না, সুকৃতি, এই জন্মে যেটা সুকৃতি করে রেখেছি আর পাপ পুণ্য এটা নিয়ে জমলোকে প্রবেশ করি। জমলোকে প্রবেশ করলে ওখানে জমলোকের 28টি ডিপার্টমেন্ট রয়েছে, সেই অনুযায়ী আমার কর্মফল অনুযায়ী সেই ডিপার্টমেন্টে ট্রান্সফার করবে। সেখানে আমার বিচার বিশ্লেষণ করার পরে 84 লক্ষ জনি রয়েছে, 84 লক্ষ জনির মধ্যে যে কোনো একটা জনিতে নিক্ষেপ করবে আমার কর্মফল অনুযায়ী। কর্মফল ভালো থাকলে আবার মনুষ্য জন্ম লাভ করব, এই অনুযায়ী চলতে থাকে। দেখবেন এই যে সঞ্চিত যে কোনো পূর্বজন্মের যে কর্মফল নবম ভাব থেকে যে বিচার্য, সেটি কিন্তু সেই শনিদেবকে জন্মকালীন দণ্ডদাতা এবং কর্মফলদাতাকে সেই মতো পোস্টিং করায়। দেখবেন যার জন্মছকে শনিদেব কেন্দ্রভাবে কোনভাবে তুঙ্গস্থ শুভ এবং বলবান থাকতে হবে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে, যদি থাকে তারা দেখবেন একতলা বাড়ি থেকে 10 তলা বাড়ি করেছে, এবং একটা গাড়ি থেকে 4টে গাড়ি করেছে। তারকে দেখতে পাবেন যাদের দেখবেন অর্থনৈতিক সাপোর্ট বা যাবতীয় দিক দিয়ে সুখ সমৃদ্ধি লাভ করছে, তাদের জন্মকালীন শনিদেব কিন্তু শুভ রয়েছে। এখন যেটা আমরা গোচর বিচারটাকে আপনাদের কাছে তুলে ধরি, সেটা হচ্ছে আকাশে এই মুহূর্তে যেটা ঘুরছে গ্রহগুলি, সেই গ্রহের বিচারটা আপনাদেরকে তুলে ধরি। আপনাদের জন্মকালীন গ্রহদের অবস্থান রয়েছে,
এবং আপনাদের দশা অন্তর্দশা চলছে। দেখুন, যে ফলাদেশটা করছি, যদি বৃহস্পতির দশা, বৃহস্পতির অন্তর্দশা চলে, তাহলে আপনাদের যে যে ফলগুলো বলে গেলাম অতি অবশ্যই পাবেন। দেখবেন আপনাদের ভাগ্যপতির যদি দশা চলে, তাহলে ভাগ্য ভাবের যে ফলটা এই ফলগুলো পাবেনই অতি অবশ্যই। বা লগ্নপতির দশা চললেও এই সময় আপনাকে ভাগ্য সাপোর্ট করবে বা এই ফলগুলো পাওয়ার জায়গাটা আনবে। কারণ গোচরে শুক্র কিন্তু এই জায়গা দিয়ে পাস করছে। শুক্র ষষ্ঠ এবং সপ্তম ভাবে সেরকম শুভ ফল আনতে পারে না। অষ্টম ভাব যেটা বাধা বিপত্তি, সেখান থেকে কিন্তু ভালো জায়গাটা কিন্তু এনে দেয়। তাহলে যাদের দেখবেন মেলে না কথাটা বলে, তাদের দেখবেন ভাগ্য ভাব নবম ভাব পীড়িত রয়েছে। দেখবেন, লক্ষ্য করবেন, তারা পীড়িত থাকছেই, তাদের গ্রহগুলো থাকবেই। এবং এই যে অন্যান্য গ্রহের যে দশা অন্তর্দশা চললে আপনার শুভ থাকলে সে বাড়াবেই, অর্থনৈতিক জায়গাটা বাড়াবেই, কিন্তু সে আবার অর্থটাকে কিন্তু নাশ করে দিয়ে চলে যায়। তখন দেখবেন অর্থটা যেই না আপনার কাছে আসতে শুরু করবে, আপনি ঘর করলেন, জায়গা সম্পত্তি কিনলেন, আপনার সঞ্চয় দিচ্ছে না অর্থটা, ইত্যাদি ইত্যাদি করিয়ে আপনার কাছে ব্যাংক ব্যালেন্সটাকে কমিয়ে দেয়। কিন্তু শনিদেব যে কর্মফলদাতা হিসেবে, যে পূর্বজন্মের কর্মফলদাতা হিসেবে যে অর্থটা আপনাদের কাছে দেবে, সেটা আপনাদের বাড়াবে। যেমন রাহু যে অর্থটা দেয়, সেটা দেখবেন ভোগ, লোভ, লালসার কারণে হয়তো আপনারা কোটিপতি হলেন রাহুর দশা অন্তর্দশায়, আবার রাহুর দশায় অন্তর্দশায় আবার সে কিন্তু গ্রাস করে নেবে। তবে এই জায়গায় বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু নবম স্থানে বসে লগ্ন ভাব, রাশি ভাবকে দেখা, পঞ্চম ভাবকে দেখা, এই যে 1, 5, 9 তিনটে ভাবের কানেক্টেড হচ্ছে আপনাদের জীবনে বা আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে, যেটা বৃহস্পতি গোচরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ভাগ্যের উন্নতি, সাপোর্ট এবং আর্থিক উন্নতি এবং হঠাৎ লাভ ইত্যাদি ইত্যাদি জায়গাটা কিন্তু নিয়ে আসছেই। এবং আপনারা অনেকটাই সৌভাগ্যশালী অতি অবশ্যই হতে পারবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী একটা কথা বলে যাই। আপনারা যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব হচ্ছে চতুর্থপতি এবং পঞ্চমপতি, সুখপতি গ্রহ, এবং পঞ্চমপতি ষষ্ঠ স্থানে গেল, এখানে 2.5 বছর থাকবে। কিন্তু যেহেতু শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাবল কিন্তু শনিদেব আনবেই, কিন্তু আবার শনিদেব কিন্তু নিরাময় করবে। তবে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং আপনাদের জীবনে দেখবেন আনন্দের বাতাবরণ, সুখ শান্তি অতি অবশ্যই ফিরে আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব, আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।